আজকের এই ভিডিওটা হচ্ছে ন্যায়ের পক্ষে। তো আমি অনুরোধ করব, যাদের এই ভিডিও ভালো লাগবে না অবশ্যই তারা এই ভিডিওটা স্কিপ করবেন, তাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন নাই। হাদি ভাই শহীদ হওয়ার আগে হাদি ভাই কি বলেছিল আমাদেরকে, যে আমাকে যদি কেউ গুলি করে মেরেও ফেলে আমি বেশি কিছু চাই না, যেন ওই সব খুনিদের সঠিক বিচার হয়, তাদেরকে যেন বিচার করা হয়, তাও আবার এই জন্যে পরবর্তীতে যেন আরো 8-10টা খুন করার আগে দুষ্কৃতীরা খুনিরা যেন ভাবে যে না, এই দেশে খুন হওয়ার পরে অপরাধীদের বিচার হয়। এই সিস্টেমটা করার জন্য কিন্তু হাদি ভাই বলেছিল আমাকে খুন করার পরে যেন সেটা সঠিক বিচার হয়। তো আজকে যে দাবি নিয়ে বাংলার ছাত্র জনতা যমুনার সামনে আন্দোলন করেছিল, আমি বলবো অবশ্যই এটা যৌক্তিক দাবি, অবশ্যই এটা গ্রহণযোগ্য দাবি। তবে কেন তাদের উপরে আক্রমণ করা হলো? আজকে হাদি হত্যার বিচার চেয়ে আন্দোলন করছে জাবের ভাই, তাকে গুলি করা হইলো। জাবের ভাইকে সরায় দেওয়ার চেষ্টা চলতেছে, সেখানে আসছে রনি ভাই, রনি ভাইকে পিটনায় আহত করা হয়েছে। রনি ভাইকে পিটনায় আহত কইরা রনি ভাইকে সরায় দেওয়ার চেষ্টা চলছে। তো রনি ভাই যাওয়ার পরে এখন আসছে কে? নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। তো আমি বলবো ভাই, তো আপনারা কয়জনকে সরাবেন? আপনারা একটা সত্যকে ঢাকতে যায়া কয়জনকে আহত করবেন, কয়জনকে গুলি করবেন, কয়জনকে আপনারা খুন করবেন, গুম করবেন, কয়জনকে করবেন? ওই কথায় আছে না, একটা মিথ্যা ডাকতে যায় সেরে আরো 1000টা মিথ্যা বলা লাগে। আসলে আপনারা ওই সিস্টেমে হাঁটতেছেন। এক পুলিশ সদস্য দেখলাম, তিনি প্রকাশ্যে বলতেছে আই হাদির লাশ নিয়ে যায়। তা আমার তো সন্দেহ হয়। আমি সকলকে অনুরোধ করব, সেই পুলিশ সদস্যের কোনো আত্মীয় স্বজন হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত কিনা অবশ্যই তদন্ত করা উচিত। আমার সন্দেহ আছে সেই পুলিশ সদস্য অথবা তার আত্মীয় স্বজন হাদি ভাইয়ের হত্যাকারীদের সাথে জড়িত আছে। তা না হলে একজন হাদি বাংলার মাটি থেকে চলে যাওয়ার পরে সে কিভাবে বলে যে আয় হাদির লাশ নিয়ে যায়? সে একটা কুলাঙ্গার, অবশ্যই তার বিচার হওয়া উচিত, অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। আরেকজন পুলিশ সদস্য, সে দেখলাম তার হুগাটা ঠেক্কাই দিয়ে সেটা সেলিব্রেশন করতেছে। ছাত্ররা জীবন দিছে, ছাত্ররা এখানে ন্যায় দাবি নিয়ে দাঁড়াইছে, ছাত্ররা অপরাধীর শাস্তির দাবি নিয়ে দাঁড়াইছে। এটা তো অন্যায় হতে পারে না, এটা অপরাধ হইতে পারে না। সেখানে আরেক পুলিশ সদস্য কেন হুগাটা ঠেক্কাই দিয়ে সেটা সেলিব্রেশন করলো? আমি বলবো তাকে বিচারের আওতায় আনা উচিত। আসলে এরা কোনোভাবে কি ওই দুষ্কৃতীদের সাথে জড়িত কিনা, ওই সমস্ত খুনিদের সাথে এদের কোনো হাত আছে কিনা, অবশ্যই এটা দেখা উচিত। আমার আসলে ভাষা নাই, আমি কি বলবো। পুলিশ তোমরা মানুষ হবা কবে? আদৌ কি পুলিশ মানুষ? আপনাদের কাছে প্রশ্ন, পুলিশ কি সত্যিকার অর্থে মানুষ? পুলিশের পোশাক গায়ে দেওয়ার সাথে সাথে তাদের মনুষ্যত্ব কোথায় যায়, তাদের বিবেক কোথায় যায়? মানুষকে অযথা পিটানোর কারণ কি? পথচারীকে পিটানো হয়েছে, মসজিদে ঢুকে পিটানো হয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে পিটানো হয়েছে। তারা কি ওইখানে সন্ত্রাসী করতে গেছিল? তারা কি ওইখানে নির্বাচন বানচাল করতে গেছিল? তাদের দাবি ছিল একটাই, যে হাদি হত্যার বিচার চাই। এখনো বিচার হচ্ছে না কেন? বাংলার মাটিতে আজকে হাদি ভাই চলে গেছে, অনেকদিন হয়ে গেল। এত সময় কেন, এত অপেক্ষা কেন? কার জন্য অপেক্ষা, কিসের জন্য অপেক্ষা? আপনারা কি চান আসলে? এই দেশের মানুষ কি চায়? পথচারীকে পিটানো হয় কারণ কি? তারা কি অন্যায় করেছিল? এক বৃদ্ধা, মায়ের বয়সী বৃদ্ধাকে পিটানো হয়েছে কারণ কি? আহারে পুলিশ, তোমার মানুষ হবা কবে?